আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে কি আপনার সিস্টেমের মধ্যে কিভাবে xampp ইনস্টল দিতে হয়। যেহেতু আমরা ম্যাক্সিমাম উইন্ডো ইউজার, তো আমি হচ্ছে কি উইন্ডোটা দেখাচ্ছি, আপনার অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে অনলাইন থেকে দেখে নিতে পারেন। তো প্রথমে যদি আপনার xampp ইনস্টল দিতে হয় আপনার সিস্টেমের মধ্যে, আপনি চাইলে সি ড্রাইভেও দিতে পারেন। বেসিক্যালি সি ড্রাইভে দেওয়া হয়, যেহেতু আমার সিস্টেমে অলরেডি ইনস্টল আছে। তো আমি হচ্ছে কি আপনাদেরকে অন্য একটা ড্রাইভে কিভাবে ইনস্টল দিতে হয় সেটা দেখাচ্ছি। তো প্রথমে আপনি যে ড্রাইভে টার্গেটেড ড্রাইভ যেটা আছে সেটাতে আপনি ইচ্ছে করলে যে কোনো একটা নামের ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এক্ষেত্রে আমি xampp ফোল্ডার দিচ্ছি। ওকে, আমি এখন xampp একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন আমি ব্রাউজার থেকে যেয়ে আমি যদি xampp সার্চ দিই, তো xampp সার্চ দিলে প্রথমে হচ্ছে কি আমাকে অ্যাপাচি ফ্রেন্ডস ওআরজি একটা ওয়েবসাইট দেখাবে। তো ইউজুয়ালি আপনারা এখান থেকে ডাউনলোড দিতে পারেন, এছাড়া হচ্ছে কি ডিফারেন্ট আদার প্রোভাইডার আছে, ওখান থেকেও ডাউনলোড দিতে পারেন। তো এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে হচ্ছে xampp-এর ওয়েবসাইটটা ওপেন হবে। তো xampp-এর ওয়েবসাইট ওপেন হলে আপনি হচ্ছে কি এখানে নিচে ডিফারেন্ট অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে কি উইন্ডোজের ক্ষেত্রে, লিনাক্সের ক্ষেত্রে, ম্যাক ওএসের ক্ষেত্রে। তো উইন্ডোজের ক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে, ওরা এখানে ডিফল্টলি দেওয়া আছে 8.2.12, যেটা হচ্ছে পিএইচপি 8.2 এর জন্য। তো আপনাদের পিসির উপর ডিপেন্ড করে হচ্ছে কি আপনার ডাউনলোড করতে হবে। এখন আপনি যদি এখানে ডাউনলোড দেন, এটা অটোমেটিকলি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো আমরা যদি একটু দেখি যে অন্য ভার্সনগুলো কীরকম, আমি এখানে ডাউনলোড অপশনে যেতে পারি। ডাউনলোড অপশনে ক্লিক দিলে তো সে আমাকে ডিফারেন্ট পিএইচপি ভার্সনের জন্য ডিফারেন্ট xampp ভার্সন দেখাবে। তো আপনারা ডিফারেন্ট হয়তো আপনার রিকোয়ারমেন্ট অনুসারে, আপনার প্রজেক্ট রিকোয়ারমেন্ট অনুসারে আপনাকে মাঝে মধ্যে ডিফারেন্ট ইউজ করতেই হতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আপনাদের দেখবেন যে কোন প্রজেক্টে কী ইউজ করতেছেন। যেহেতু আপনারা এখন নতুন, বেসিক্যালি লেটেস্টটা ইউজ করা ট্রাই করবেন। লেটেস্ট এবং এলটিএসটা, যেটা হচ্ছে কি আপনাকে লং টাইম সাপোর্ট দিবে, তো সেই ভার্সনটা ইউজ করা ট্রাই করবেন। আর হচ্ছে কি এখানে নিচে দেওয়াই আছে আপনার হচ্ছে কি উইন্ডোজ কোনটাতে সাপোর্ট করবে না আপনার লেটেস্ট ভার্সনটা। তো ওইটার ক্ষেত্রে আপনাকে ওল্ড ভার্সনে যেতে হবে। ওল্ড ভার্সনে যেতে হলে হচ্ছে কি আপনি মোড ডাউনলোডে গেলে এখানে ও আপনাকে বলবে যে কোনটার ক্ষেত্রে। যেমন আমি যদি বলি xampp উইন্ডোতে ক্লিক দিলাম, তো ওদের আপনার এই পর্যন্ত যতগুলো রিলিজ ভার্সন আছে সবগুলাতে ও আপনাকে দেখাবে। তো এখান থেকে আপনার পিসির জন্য যেটা সুইটেবল হয় সেটার আপনি ডাউনলোড করে নেবেন। তো আমরা যেহেতু নতুন, আমরা হচ্ছে কি লেটেস্টটা এত কিছু না করে আমরা হচ্ছে কি লেটেস্টটা ডাউনলোড দিয়ে দিই। এখানে ক্লিক দিলে তো এখান থেকে অটোমেটিকলি ডাউনলোড ওপেন হবে, আর না হলে এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে এখানে আপনাকে 157.6 এমবি ডাউনলোড করতে বলবে। ডাউনলোড করার সাথে সাথে এই যে এখানে ডাউনলোড অপশন চালু হয়ে গেছে। তো এটা ডাউনলোড হচ্ছে। তো এটা হচ্ছে কি ইনস্টলার, এখানে দুইটা অন হয়ে গেছে। তো ইনস্টলার ডাউনলোড দেওয়ার পর আপনার সিস্টেমের মধ্যে সে ইনস্টল দিবে। ইনস্টল হয়ে দেন আমরা নেক্সট প্রসিডিউরে। আচ্ছা, এখন যেহেতু আমাদের ডাউনলোডটা হয়ে গেছে, হচ্ছে কি আমরা এখন দেখি কিভাবে ইনস্টল দিতে হবে আপনার কারেন্ট ডিভাইসে অথবা লোকাল ডিভাইস যেটা বলেন। এখন আমরা এখানে ক্লিক দিলে তো এরকম একটা পপ আপ আসবে, এখানে ইয়েস দিবেন। তো ইয়েস দিলে হচ্ছে কি উনি আপনাকে কিছু একটা ওয়ার্নিং দেখাবে। তো ওয়ার্নিংটা আসলে সিস্টেম থেকে ওয়ার্নিং দেখাচ্ছে, তো আপাতত আমরা ইগনোর করি এগুলা। তো প্রথমে হচ্ছে কি আপনাকে সেট আপ পেজে নিয়ে যাবে। তো আপনি হচ্ছে কি নেক্সট দিবেন। নেক্সট দিয়ে আপাতত এখানে কোনো কিছু আনমার্ক করার দরকার নেই টিপিক্যালি। তো আপনি যখন ইন ফিউচারে প্রফেশনালি কাজ করবেন তখন হচ্ছে কি আপনার যেটা লাগবে, যেটা লাগবে না সেটা হচ্ছে কি আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো নেক্সট দিবেন। নেক্সট দিয়ে এখানে হচ্ছে কি আপনাকে লোকেশন দিতে বলবে। তো এইটা হচ্ছে কি টিপিক্যালি ডিফল্টে সি ড্রাইভে xampp-এর ভিতর ইনস্টলটা হয়। তো আপনাদের যাদের সিস্টেমে ইনস্টল নেই তারা হচ্ছে কি সি ড্রাইভেই দিয়ে, তখন দেখবেন যে প্রবলেম হবে না তেমন কোনো।
তো আমার যেহেতু ওখানে ইনস্টল আছে, আমি হচ্ছে কি অন্য ড্রাইভে ইনস্টল দিই। তো আমার হচ্ছে কি আমরা ভিডিওর প্রথম দিকে আমরা হচ্ছে কি একটা xampp ফোল্ডার ক্রিয়েট করছিলাম, তো xampp ফোল্ডারটা দিয়ে ওখানে দিয়ে দিলাম। তো দিয়ে হচ্ছে নেক্সট দিলাম, নেক্সট দিয়ে প্রেফারেবল ইংলিশ, আমরা ইংলিশ দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি সেট আপ রেডি অ্যান্ড নেক্সট দিলাম। তো এটা হচ্ছে কি এখন আপনাকে সিস্টেমের মধ্যে ইনস্টল নেবে। তো হচ্ছে আপাতত এখন হচ্ছে কি আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। তো এখন সে বলতেছে সেট আপ ইজ ফিনিশড, তো ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও। তো আপনি চাইলে এখনই রান করতে পারেন। তো আপনি যদি ফিনিশ দেন তাহলে হচ্ছে কি সে আপনার স্পেসিফিকলি ডিফল্টলি এখানে ওপেন হচ্ছে। তো এখানে হচ্ছে কি ইউজুয়ালি আমরা অ্যাপাচি এবং মাইএসকিউএল নিয়ে কাজ করব। তো অ্যাপাচি স্টার্ট দিলে এখানে আপনাকে পোর্ট অ্যালোকেট করা হবে, আর হচ্ছে কি মাইএসকিউএল স্টার্ট দিলে তো সেটা ওপেন করা হবে। তো এখানে এটা ওপেন হলে তো টিপিক্যালি আপনি তখন আপনার ডাটাবেজের যে প্যানেলটা আছে ওখান থেকে আপনি অ্যাক্সেস করে, যেটাকে বলে মাইএসকিউএল প্যানেল, তো সেটা থেকে আপনি অ্যাক্সেস করে আপনার হচ্ছে কি ডাটাবেজের যে আমরা এসকিউএল লিখি অথবা হচ্ছে কি ডাটাবেস ক্রিয়েট করি, বিভিন্ন হচ্ছে কি আপনার কোয়ারিগুলা এক্সিকিউট করতে পারবো। তো টিপিক্যালি যদি আমরা এখন ডাটাবেসে ঢুকতে চাই, কীভাবে ঢুকবো? তো এখানে হচ্ছে কি আমি যদি এখন এখানে লিখি লোকাল পিএইচপি লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন লিখলে তো ও হচ্ছে কি আপনাকে বাইটন হচ্ছে কি যেহেতু আমাদের সব কিছু সেট আপ হয়ে গেছে, এখন আমরা যদি ঢুকতে চাই তাহলে কি করতে হবে? পিএইচপি লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন লিখে যদি আমি ব্রাউজারে এন্টার করি তাহলে হচ্ছে কি আমরা একটা পিএইচপি মাই অ্যাডমিনের প্যানেল দেখব, যেটা হচ্ছে কি আমার টিপিক্যালি এখান থেকে আমরা সব কিছু করব। তো এইখানে আপনার এখান পর্যন্ত যদি আপনারা আসতে পারেন তাহলে হচ্ছে কি আপনার সিস্টেমে টোটালি মাই xamppটা ইনস্টল হয়েছে এবং হচ্ছে কি আপনি এক্সিকিউট করতে সব কিছু রেডি হয়ে গেছে। এখন আপনারা যখন xampp ইনস্টল দিয়ে দিয়েছেন, এখন হচ্ছে কি আপনার xampp-এ আবার ঢুকে কীভাবে মনে করেন আমরা তো টিপিক্যালি যখন দেখলাম তখন হচ্ছে সিস্টেম থেকেই বলে দিল যে লঞ্চ করব নাকি। তো এখন আপনারা হচ্ছে কি ইনস্টল দেওয়ার পর ওটা কোত্থেকে ঢুকে কিভাবে চালাবেন? তো টিপিক্যালি আমরা ইনস্টল দিয়েছিলাম xampp ফোল্ডারে। তো xampp ফোল্ডার যদি ওপেন করি তো এখানে আমরা নিচের দিকে স্ক্রল করলে xampp start exe, xampp stop exe, xampp control exe। তো উপরের দোনোটা হচ্ছে কি আপনার কনসোলে কিছু করতে চাইলে এখান থেকে করতে পারবেন। যেহেতু আমরা কনসোলে করব না, আমরা কন্ট্রোল প্যানেলে করব, তো আমরা এখানে ক্লিক দিলে এটা ওপেন হবে, কিছুক্ষণ আগে যেটা ওপেন ছিল। তো আপনি এখানে হচ্ছে এই পোর্টগুলো অন করে দিতে হবে, মাইএসকিউএলটা আর হচ্ছে কি অ্যাপাচিটা। তো এই দুটোটা ওপেন করলে, অ্যাপাচি না ওপেন করলে হবে, বাট আপনার মাইএসকিউএলটা ওপেন করতে হবে। তো দেন হচ্ছে কি আপনার লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন যদি দেন তখন হচ্ছে কি আপনার এই যে প্যানেলটা আবার অ্যাক্সেসেবল করতে পারবেন। আমি যদি অফ করে দিই এখান থেকে তাহলে আপনি আর এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন না।